গরমে সকলে কেমন আছো? বাইরের তাপমাত্রা কিন্তু প্রচণ্ড বেশি। আর গরম কিন্তু যতই পড়ুক, বাঙালির কিন্তু খাবারের প্রতি একটা আলাদা আবেগ কিন্তু কাজ করে গরমের জন্য। তাই একটা সুন্দর চটপটা রেসিপি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে দই বড়া। আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর কেমন লাগলো অবশ্য করেই জানিও। প্রথমে বিউলির ডাল নিয়ে বিউলির ডালগুলোকে ভালো করে ধুয়ে নেবে, কচলে কচলে ধুয়ে সারা রাত কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে দেখো ডালটাকে বেটে নিয়ে তার মধ্যে মৌরি, গোটা মৌরি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রায় 20 মিনিট ধরে কিন্তু ফেটিয়েছি। যত ভালো ডাল ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো খুব নরম হবে। তারপরে দেখো একটা জলের মধ্যে এইভাবে বড়াগুলো দিয়ে দেখবে, যদি দেখো উপরের দিকে উঠে আসছে তাহলে জানবে তোমার বড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়েছি, সাদা তেলটাকে মাঝারি গরম করেছি, করে নিয়ে কিন্তু বড়াগুলোকে একে একে সুন্দর করে করে দিয়ে দিয়েছি। দেখো আমার বড়ার আকারগুলো হয়তো খুব একটা ভালো হয়নি, কিন্তু যেটুকু পেরেছি দিয়েছি। তো দেখো এইভাবে বড়াগুলোকে কিন্তু এপিট ওপিট কিন্তু হালকা করে ভেজে নেবে, খুব বেশি লাল করবে না, মাঝারি কিন্তু ভিতরটা যেন কাঁচা কাঁচা না থাকে সেইভাবে কিন্তু ভাজতে হবে। ওই জন্য আঁচ কমিয়ে কিন্তু একটু সময় ধরে কিন্তু বড়াগুলোকে ভাজতে হবে। তো চলো বড়াগুলো ভাজা হোক। এইদিকে আমি একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণ চিনি আর লবণ দিয়ে কিন্তু একটু গরম জল হতে দিয়েছি। জলটা ফুটে উঠলে জলটাকে নামিয়ে নেব। জলটাকে নামিয়ে নিয়ে বড়াগুলোকে একে একে তুলে নিয়ে বড়াগুলোকে একটু ঠান্ডা করে ওই জলের মধ্যে মিশিয়ে দেবো। তাহলে কি হবে বলো তো, ওই বড়াগুলোর মধ্যে কিন্তু ওই জলের রসটা কিন্তু ভিতরে ঢুকে যাবে, তাহলে কিন্তু খেতে আরও টেস্টি হবে। এদিকে তেলের মধ্যে কারি পাতা আর সর্ষে দিয়ে একটু ভেজে নিয়ে সেটাকে কিন্তু ওই বড়ার জলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর জলটা তাহলে কি হবে, ওই বড়ার মধ্যে ঢুকবে আর কারি পাতার যে একটা সুন্দর গন্ধ আছে সেটাও কিন্তু হবে। এই দেখো বাড়িতে বানানো টক দই, এই দইটার মধ্যে সামান্য বরফ দিয়ে দইটাকে ফেটিয়ে নেবো। কি বলো তো, বরফ দিয়ে দই যদি ফেটানো যায় না তাহলে শুনেছি যে দই নাকি জল কাটে না, তাই আজকে সেভাবেই করলাম। এবার বড়াগুলো ঠান্ডাও হয়ে গেছে, জলের মধ্যে মানে বড়ার মধ্যে রসও ঢুকে গেছে। এবার বড়াগুলোকে এইভাবে চিপে চিপে নিয়ে দইয়ের মধ্যে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এইটা করে রেখে দেব ফ্রিজে, তারপরে একে একে সবাইকে সাজিয়ে দেবো। তো কিছুটা সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যত রেখে দেবো তত কিন্তু বড়াগুলোর মধ্যে দইটাও ভালোভাবে ঢুকে যাবে আর খেতে কিন্তু আরও টেস্টি হবে। এইভাবে দেখো এবার বড়াগুলোকে নিয়ে নিয়েছি, ওপর থেকে কিছুটা দই দিয়ে দিলাম। দই দেওয়ার পরে এবার সুন্দর করে, ও আর বলতেই ভুলে গেছি, দইটাকে যখন ফেটাবে না ওর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিও, ঠিক আছে? যেহেতু টক দই তাই জন্য একটা ঝাল নুন মিষ্টি সব টক সব কিছুর কিন্তু একটা ব্যালেন্স থাকা দরকার। এরপরে দেখো দই বড়াটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে আমি একটা তেঁতুল, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম, সেই চাটনিটা এর ওপরে দিয়েছি। তারপরে দিয়েছি একটু ভাজা মশলা, মানে ভাজা জিরের গুঁড়ো, তারপরে চাট মশলা, এই গোলমরিচের গুঁড়ো, টমেটো সস সব কিছু দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি। এই দই বড়ার ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ভুজিয়া। তো কেমন লাগলো অবশ্য করেই জানিও। আর কি জিভে জল আসলো তো রেসিপিটা দেখে। পরবর্তী আরও একটা চটপটা রেসিপি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো।